নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনি ব্লগ অফিসিয়াল চ্যানেলে। আজকে আমি শেয়ার করলাম আজকের রান্নাবান্না। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নিলাম, নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা টমেটো এবং কাঁচা লঙ্কা। যে বানাবো কাঁচা টমেটোর চচ্চড়ি। এবার তারপর একটু নুন দিলাম, দিলে একটু টমেটোগুলো গলে যাবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই টমেটো থেকে জল ছেড়ে দেবে। দিলে তার কিছুক্ষণ পরেই দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, দিয়ে একটু লঙ্কা গুঁড়োও দিয়েছিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ হতে দিয়েছিলাম। দিলেই রেডি আমার কাঁচা টমেটোর চচ্চড়ি। দেখো টমেটোটা জোরে কয়টুকু হয়ে গেছিল। এরপরে আমার কয়েকটা পুঁটি মাছ ছিল, সেই পুঁটি মাছ কটা দিয়ে গাজর আলু দিয়ে মাখা মাখা করব। এবার প্রথমে কড়াই তেল দিয়ে গাজর আলুটা ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। দিয়ে আদা রসুন বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেব, কারণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় যেন। গেলেই তারপর দিয়ে দেবো টমেটো কুচি আর লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে ভালো করে মেশানোর পরে কিছুক্ষণ পর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। দিয়ে ফের ভালো করে আমরা মিশিয়ে নিলাম। নিয়ে কিছুক্ষণ কষানোর পরে জল দিয়ে দিলাম। এটা আপনাদের পরিমাণ মতন দেবেন। দিয়ে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফোটানোর পরে এবার আমরা দিয়ে দেবো মাছগুলো। আলু আর গাজর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দিয়ে মাছগুলো দিয়ে আবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি আমাদের পুঁটি মাছ দিয়ে গাজর আলু তরকারি। কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন।